দিন দিন খাবারের যে ঐতিহ্য সব আমরা হারিয়ে ফেলছি। আগে যখন ঈদ আসতো তখন এই খাবারগুলা অনেক বেশি খেতাম। ঈদ আসলেই মানে এই খাবারগুলা খেতে হতো। তো ঈদের সন্ধ্যার চাঁদ রাতে আমাদের বাড়িতে প্রত্যেকে হার জিত করে এই পিঠাটা বানাইতো হাত দিয়ে। আমি যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে সয় পিঠা। এটা কিন্তু এখন একেবারেই কম, কোনো এলাকায়, কোনো বাড়িতে, কোনো গ্রামে গঞ্জে পাওয়াই যায় না। আর এটা এতটাই টেস্ট এবং সুস্বাদু যে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে যেমন অভাবে পড়ে মানুষ আটা রুটি খেত, এখন কিন্তু মানুষ শরীর শুকানোর জন্য আটা রুটি খাইতে কতটা পার্থক্য হয়েছে খাবারে দেখেন। কিন্তু হাতের সেমাইও বলা যায়। তো এক এক অঞ্চলের এক এক ভাষা। আমাদের অঞ্চলে নর্মালি এটাকে হাতের সেমাই অথবা সয় পিঠা নামে পরিচিত। তো এখানে যা যা লাগার সেগুলো দিয়ে দিলাম। প্রথমে পানিটা ফুটন্ত করে নিয়েছি, তারপর দারুচিনি, এলাচি এবং তেজপাতা আর আদা দিয়ে দিলাম। তো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণের পরিমাণ কম দিতে হয়, তো সেটা 1 চা চামচ আমি লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে টেস্ট মিষ্টির যে সেটা আরো দ্বিগুণ ধরে রাখবে। পরে এখানে নারকেল কুচি দিয়ে দিলাম, মাস্ট নারকেলটা দিতেই হবে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো সবগুলা দিয়ে একদম ফুটন্ত করে নেব। ফুটন্ত করার পরে যে হাতের সেমাই যাই বলেন সেটাকে আমি দিব। তো এই খাবারগুলা কিন্তু একটা সময় মানুষ এত বেশি পছন্দ করতো আর এত টেস্ট ছিল, এটা কিন্তু আলাদা একদম কোনো যন্ত্র ছাড়াই হাতে দিয়ে এগুলা এত সুন্দর সুন্দর পিঠা তৈরি করে একদম হাত দিয়ে। আগেকার মানুষের হাতেই ছিল কারিগরের মেশিন, হাত দিয়ে তারা অসাধারণ জিনিস, অসাধারণ তৈরি কাজ করে ফেলতো হাত দিয়ে, জাস্ট হাত দিয়ে। তো পিঠাটা বানাইতে একটু কষ্ট, বসে থেকে তারপর অল্প অল্প করে ড্র নিয়ে বানাইতে হয়। একদম একটু কষ্ট করতে হয় বসে থাকার কাজ যেহেতু, কিন্তু খাবারটা কিন্তু দুর্দান্ত। কথা বলতে বলতে পানি কিন্তু অলরেডি ক্লান্ত হয়ে গেছে, তো আমি একটা চামচের সাহায্যে সেটাকে নাড়িয়ে নিলাম। আর যেহেতু হাত দিয়ে ভিডিওটা শুট করতেছি এই জন্য কাঁপুনি নাড়াচাড়ি হচ্ছে, তো এটা স্কিপ করে নেবেন। আর আমি কিন্তু প্রত্যেকটা পিঠা একসাথে দিব না, অল্প অল্প করে দিব। তাহলে হবে কি, মানে পিঠাগুলো আলাদা জোরে হবে, একসাথে দল বেঁধে যাবে না। এই পিঠা রান্না করার গেলে এই টিপসটা অবশ্যই ফলো করবেন, যে অল্প করে দিয়ে একটু হালকা নাড়িয়ে দিয়ে একটু গরম হলে তারপর আবার দিবেন। তো এটা কিন্তু এভাবে শুধু শুধু খেতে পারেন, রুটি, পরোটা অথবা সেমাই হিসাবেও সেটা খাওয়া যায়, মানে অনেক ভাবেই খাওয়া যায়। খুবই দুর্দান্ত টেস্ট। তো আমার রান্না কিন্তু কমপ্লিটই হয়ে গেল। চলুন না সবাই মিলে এইসব খাবার যদি আমরা তৈরি করি হাত দিয়ে, তাহলে কিন্তু আমাদের বাচ্চারা একদম হেলদি খাবার খেতে পারে। তো সবশেষে আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দিলে মাছ অন্যরকম একটা টেস্ট আসবে ইনশাল্লাহ অবশ্যই। আর এরকম খাবার রেসিপি যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে আমার পাশেই থাকবেন। আমি আশা করব আমার তরফ থেকে এরকম ঐতিহ্যবাহী খাবার যেগুলো হারিয়ে গেছে সেগুলো তুলে ধরা আমার চ্যানেলের মাধ্যমে। তো বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই। কমেন্টে জানাবেন আমার হাতের সেমাইটা কেমন হয়েছে।